যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের রেসিপিতে শেয়ার করব পাঙ্গাস মাছের একটি অসাধারণ রেসিপি। ভিউয়ার্স, আমি কিন্তু অফ ক্যামেরায় কাজটি করে নিয়েছি, আর সেটা হচ্ছে কয়েক পিস পাঙ্গাস মাছ আমি খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। তারপর এর সাথে লেবুর রস 2 টেবিল চামচের মতো আর হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আবারও খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি। এতে করে পাঙ্গাস মাছের যে একটা ব্যাড স্মেল আছে সেটা কিন্তু একদমই থাকবে না। তারপর আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়ি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর সরিষার তেলে এখন মাছগুলিকে ভেজে নিচ্ছি। আর মাছগুলিকে কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না, জাস্ট এপাশ ওপাশ 2 মিনিট করে ভেজে নিলে হয়ে যাবে। তারপর বাকি তেল আমি অন্য একটা প্যানে ঢেলে নিয়েছি। নিয়ে এর সাথে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, আর 2টি তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর আদা রসুন পেস্ট 1 চা চামচ করে অ্যাড করে দিলাম। তো এগুলিকে হালকা ভেজে নিচ্ছি। আর আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পাউডার মশলাগুলি। তো 1 চা চামচ অ্যাড করে দিয়েছি মরিচ পাউডার, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ পাউডার, আর 1 চা চামচ ধনিয়া পাউডার অ্যাড করে দিয়েছি। হাফ চা চামচের মতো জিরা পেস্ট কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। আস্ত জিরা কিন্তু আমি বেটে নিয়ে এর সাথে অ্যাড করে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে কষানোর জন্য 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু জিরা পাউডার এখানে ব্যবহার করে নাই, আস্ত জিরা কিন্তু আমি বেটে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি। আর আস্ত জিরা বেটে নিয়ে এর সাথে অ্যাড করে দিলে কিন্তু এর স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো মশলাগুলিকে যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা মাছগুলি দিয়ে মাছগুলিকেও কিছুক্ষণ খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এই ধরুন 3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনাটা তুলে এর সাথে অ্যাড করে দিলাম আস্ত কাঁচামরিচ সুন্দর একটি ফ্লেভারের জন্য, আর কিছু ধনিয়া পাতা। আমি কিন্তু ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি, আপনাদের কাছে ইনস্ট্যান্ট থাকলে সেটা অ্যাড করে দিতে পারেন। আর কয়েক পিস আমচুনা অ্যাড করে দিলাম, তাতে একটি টক টক ভাব আসবে, আর এটা খেতে কিন্তু তখন দুর্দান্ত স্বাদের হবে। আর আমচুনা হচ্ছে কাঁচা আমটাকে আমরা শুকিয়ে রাখি, আর সেটাকে আমরা আমচুনা বলে থাকি। এখন আপনারা কে কি নামে এটাকে ডেকে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হাফ চা চামচের মতো ফিশ কাবাব মশলা অ্যাড করে দিলাম, তাতে মাছের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা একদমই থাকবে না। আর আমচুনা দেওয়ার পর কিন্তু এটাকে আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নামিয়ে নিতে হবে। তো অলরেডি এটা কিন্তু হয়ে গিয়েছে। আর একটু পাতলা ঝোল টাইপের আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে আর একটু ঘন টাইপের করেও ঝোলটা রেখে দিতে পারেন। আর এটার কালারটা আর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে তা দেখে বুঝতে পারছেন। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের, অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।